নিজের মানুষগুলাকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, তাই না? বাসার সবাইকে নিয়ে কি কি শপিং করলাম আর আপনাদের ভাইয়া আমাদেরকে কোথায় ট্রিট দিল সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সবাই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি কারণ আপনাদের ভাইয়া আজকে আমাদেরকে ট্রিট দিবে। আর আমার বাসার জন্য কিছু জিনিস কেনাকাটা করতে হবে, এই জন্য সবাই একসাথে বের হয়ে পড়লাম। আপনাদের ভাইয়া জুই আর আদিয়াত গিয়েছিল বাইকে করে, আমি আম্মু আর বাঁধন গিয়েছিলাম রিক্সাতে করে। প্রথমেই কেনাকাটাগুলো সেরে ফেলবো, এই কারণে সোজা চলে গিয়েছিলাম স্বপ্নতে। স্বপ্নের এই আউটলেটটা আমার বাসার পাশে, এই কারণে এখানে প্রায়ই আসা হয়। মেয়ে মানুষের জীবনটা আসলেই কেমন, তাই না? আগে যখন কেনাকাটা করতে বাইরে আসতাম তখন সবার আগে নিজের জিনিসগুলা পছন্দ করতাম, নিজের কি লাগবে কি না লাগবে সেগুলোর প্রতি বেশি খেয়াল থাকতো। আর এখন বাইরে আসলে আগে মনে হয় বাসায় কোনটা আছে কোনটা নাই, কি নিতে হবে, বাচ্চার জন্য কি লাগবে, এই সব কিছুর মধ্যেও কিন্তু অন্যরকম একটা আনন্দ লুকিয়ে থাকে, সেটা নিজেকেই খুঁজে বের করতে হয়। যাই হোক, সেসব কথা বাদ দিই। আমি কিন্তু আজকে পুরো মাসের জন্য মাসকাবারির বাজারটা এখান থেকেই করব। আমি সাধারণত পুরো মাসের জন্য যে শুকনা বাজারগুলো লাগে সেগুলো এখান থেকেই করে থাকি। আর এই সুপার শপগুলাতে কেনাকাটা করার কিন্তু একটা সুবিধা আছে, যেমন আপনি এখানে ডিসকাউন্টে অনেক কিছু পাবেন, বাই ওয়ান গেট ওয়ানে পাবেন, যেটা অন্য দোকানে সচরাচর পাবেন না। যাক, আমার আদিয়াতের মনটা এখন একটু ভালো হয়েছে, তাই সে তার বাবার হাত ধরে হেঁটে বেড়াচ্ছে আর জিনিসপত্র দেখতেছে। দেখছেন, একেই বলে পুরুষ মানুষ। পুরো 1 ঘন্টা ঘোরাঘুরি করে এইমাত্র তার মনে হলো তার বাসার জন্য হ্যান্ড ওয়াশ নিতে হবে, তাই সে আমাকে জিজ্ঞাসা করছে কোনটা নিব, কিন্তু সেটা আমার আগেই নেওয়া হয়ে গিয়েছে। আমি না ভেবেই পাই না, কিছু কিছু পুরুষ মানুষ আছে তাদের যদি বউ না থাকতো তারা কিভাবে দিনকাল কাটাইতো। আর এদিকে আমার ছেলে, তার একমাত্র আবদারের জায়গা হচ্ছে তার নানুমণি। তার নানুমণিকে পাইলে তার পৃথিবীতে আর কাউকে প্রয়োজন হয় না। কেনাকাটা শেষ করে আমরা সবাই মিলে চলে আসলাম রসুই ঘর রেস্টুরেন্টে। চলুন আপনাদের সবাইকে রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাই। আসলে রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ফ্যামিলি নিয়ে টাইম কাটানোর জন্য একদম পারফেক্ট প্লেস এটা। আর এই জায়গাটা হচ্ছে বারবিকিউ কাউন্টার, এখানে মূলত বারবিকিউ করা হয়, কিন্তু কেন জানি না আজকে বারবিকিউ করা হচ্ছিল না। আমার আম্মুর কিন্তু এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আপনারাও চাইলে আপনাদের প্রিয়জনদের সাথে এখানে ভালো সময় কাটাইতে পারবেন, আশা করছি খারাপ লাগবে না। এদেরকে আর কি বলবো, যেখানেই যাবে এদের ছবি তোলা আর শেষ হবে না। আর এদিকে আমার ছেলে, তাকে যে আমি কি বলবো আমি সেটাই বুঝে পাই না। বাসায় সে একটুও ঘুমাবে না, কিন্তু বাইরে বের হলেই তার ঘুম আসে, আর ঘুম ভেঙে গেলেই সে এভাবে কান্নাকাটি করবে। আজকেও তার ব্যতিক্রম কিছুই ঘটে নাই, ঘুম ভেঙে গেছে এই জন্য সে কান্নাকাটি করতেছে। এর আগে আমরা যে জায়গাটাতে বসেছিলাম সেই জায়গাটাতে অনেক বেশি গরম লাগছিল, এই জন্য তারা আমাদেরকে বাইরের এই পাশটাতে বসার জন্য বলল। এইখানে আসলে অনেক ঠান্ডা বাতাস হচ্ছিল। আমরা কিন্তু এখানে ঢুকেই খাবার অর্ডার করে ফেলছিলাম কারণ প্রচন্ড ক্ষুধা লাগছে, কিন্তু তারা বলল যে তাদেরকে আধা ঘন্টা টাইম দিতে হবে। কিন্তু আপনারাই বলেন তো, খাবার খেতে এসে কি এভাবে বসে থাকতে একটুও ভালো লাগে? কিন্তু কি আর করা, তারা নাকি এখানে একদম ফ্রেশ খাবার সার্ভ করে, তাই তাদেরকে একটু টাইম দিতেই হবে। খাবারটা কেমন ছিল, আদৌ ফ্রেশ ছিল কিনা সেটা কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক, এখানে অনেক সুন্দর বাতাস ছিল, আমার কাছে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু আর কার কাছে কেমন লাগছিল সেটাই দেখার বিষয়। জুই, তোমার কেমন লাগছে? তোমার ভাইয়া তোমার ট্রিট দিচ্ছে, বলো। ভালো লাগছে। আরে তুমি বলো, তুমি ট্রিট দিচ্ছ, তোমার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, ট্রিট দিতে এবং ট্রিট নিতে খুবই ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরের কাছে আমরা একটা ট্রিট পাই, এটা এখন আমরা পাইনি। বাঁধন, তুমি কিছু বলো। ভালো লাগছে। হ্যাঁ, প্লিজ নার্ভাস। ভালো লাগছে। তোমার কি একাকী লাগছে?
এই মুহূর্তে তুমি এবং জুই কাউকে কি মিস করছো? আর ওই যে আমার ছেলে, তার যা কাজ। অবশেষে আমাদের খাবার চলে আসছে। খাবারগুলো দেখতে এতটা ইয়াম্মি ছিল যে আমি আর বসে থাকতে পারছিলাম না। আজকে আমরা অর্ডার করছিলাম একটা বিগ সাইজের পিৎজা, চিকেন ফ্রাই আর পাস্তা। সব খাবারগুলাই ভালো ছিল, কিন্তু তার মধ্যে পিৎজার কথা না বললেই না। এখানকার পিৎজা যে এত মজা হতে পারে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। খাবার খাওয়া শেষে আমার বাচ্চার এখন বায়না শুরু হয়ে গেছে, সে এখন দোলনায় উঠবে। আগেই তো বললাম তার আবদারের একটাই জায়গা আছে, তার নানুমণি। কেউ নিক আর না নিক, তার নানুমণি তাকে দোল খাওয়াতে নিয়ে যাবেই যাবে। ছেলের কথা কি আর বলবো ভাই, আমি একটু দোলনাতে উঠতে গিয়েছিলাম, সে আমাকে দোলনাতেই উঠতে দেয়নি। দোলনাতে সে আর তার নানুমণি দুইজনে দোল খাবে। থাক, এই ফাঁকে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।